বেরোতে একটু দেরি। আমাদের 1 ঘন্টা লেট বেরানো, যা টাইম ছিল 8টায় বেরানো ছিল, আমরা বেরিয়েছি 9:30, না 9টা, না 9টা হবে। 9টায় বেরিয়েছি, এখন এসেছি আদরিন্দে থেকে গেছি। আমরা যাবো এখন দেওঘর, আলটিমেটলি সেটাই দাঁড়ালো। ফার্স্টে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ, প্রথম দিকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে, আমি ভিডিওটা দেখেছিলাম, তো ওখানে আমাদের ঠিক করলাম। প্রথমে প্ল্যান ছিল আমাদের এখন জামশেদপুর যাওয়া, তো জামশেদপুর প্ল্যান ক্যান্সেল করে এখন দেওঘর রাঁচি হয়ে দিকটা প্ল্যান করে উল্টা দিক দিয়ে ঘুরবো। তো এটা হচ্ছে এরকম প্ল্যান দাঁড়িয়েছে মাত্র। তো খেয়ে দিয়ে নিই এখন, আর খেয়ে দিয়ে তারপরে আবার জার্নি কন্টিনিউ করবো। চেষ্টা করবো দুপুরবেলার মধ্যে ঢুকে যাওয়া। আর মোটামুটি এখন কটা বাজে, এখন 10টা সামথিং বাজে। তো এর মধ্যে আমি ঢুকে যাওয়া, মানে ওই ধরে তোমার 2-2 মধ্যে ঢুকিয়ে দেবো বাজারে। বেশি করে লাগবে না, আর দাঁড়াবো না, আমি স্টপ দেবো না কোথাও। এটাই ব্রেকফাস্ট, এটাই প্রায় লাঞ্চের মতো। এখানেই ভেসে খাবো, যা খাওয়া দাওয়া খাবো, এরপরে আর বেরোনোর কোনো প্ল্যান নেই। মানে দাঁড়ানোর জন্য, লাঞ্চের জন্য কোনো প্ল্যান নেই। যদি একটু কোনো ডিম পাউরুটি বা চা বা কিছু একটা স্ন্যাক্স ছোটোখাটো কিছু দাঁড়ালাম, সেখানে এমনি খাবো। ও ছাড়া আবার খাওয়ার জন্য দাঁড়ানো, এখান থেকে পুরো ঠেসে বেরোবো, খেয়ে একদম পুরো খাওয়া দাওয়া করে একদম গন্তব্যের। তো ইচ্ছা আছে এখন ডিরেক্ট কুশি ফলসে যাওয়ার। তো দেখি কতক্ষণ লাগে যেতে, টাইমিং আপাতত পালশি ক্রস করা 5-10 মিনিটের মধ্যে হতো, কেন এরপরেই পালশিতে একটু আনে। তো পালশি ক্রস করে তারপরে ডিরেক্ট চলে যাবো একদম। কোথাও স্টপ শক্তিগড়ে দাঁড়াবো না, কিচ্ছু দাঁড়াবো না, সিধা একদম দেওঘর। তো এই যে খাবার দাবার এসে গেছে আমাদের, খাবো। আমাকে 4টে 1 2 3 4 5টা খাচ্ছি, আমি এক্সট্রা নিয়েছি একটা। এই হচ্ছে আমার খাবার দাবার। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়েছি এতদিন ধরে। বেশিক্ষণ টাইম লাগাইনি খেতে, অবশ্য টাইম লাগাইনি আজকে, না মেন হচ্ছে আজকে রাশ নেই, ঠিক আছে। আজকে রাশ গাড়ি ঘোড়া সেইভাবে নেই, 1 2 3 4টে গাড়ি আছে, আর 2 3টে বাইক ছিল, ব্যাস অর্ধেক বেরিয়ে গেছে। তো এমনি আছে কিন্তু রাশ নেই সেইভাবে। তো ওই খাওয়ার দাওয়ার কিন্তু টোটালি আছে তাড়াতাড়ি দিয়েছি, মানে এতটা তাড়াতাড়ি দেয় না। যদি রাশ থাকতো, যে রাশ পেতাম না, একটু টাইম লাগতো। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে। আমার ড্যাশ ক্যাম্পে একটু প্রবলেম করছিলো, গাড়ি ড্যাশ ক্যাম্পে ঠিক করলাম। তো মানে রেকর্ডিংয়ের প্রবলেম হচ্ছিলো হঠাৎ করে, তো কানেক্টিংয়ের প্রবলেম দেখাচ্ছি, যাই হোক ওটা করে দিয়েছি। তো আর এখন কী করবো, এখন কিছু করার নেই, ওয়েট করি সবার যাদের খাওয়া দাওয়া কমপ্লিট হোক, একবারে বেরোবো। তারপরে সিধা দেওঘর, উশি ফলসে যাবো আগে। উশি ফলস করে তারপরে চলো উশি ফলসে গিয়ে দেখা হবে বাকিটা রাস্তা। আমি কিছু পয়েন্টে দেখিয়ে দিচ্ছি, যদি জ্ঞান ফ্যান থাকে ও বাজে। চলো। তো এখন বাজে ঘড়িতে প্রায় 3:30 মতন, 4টেই ধরো, 3:30 ওপর। আমাদের লেটটা হয়েছে, আমরা 1 ঘন্টা ফেসেছিলাম, 1 ঘন্টা 15 মিনিট হবে পানাগড়ের পর থেকে। ওই জায়গাটা জ্যামের জন্য না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই কারণে। যেটা আমাদের প্ল্যানিং ছিল আসার 2টোয়। প্রথম কথা, আমাদের এখানে মাইথনে আসার কোনো প্ল্যানিং ছিল না, তো দেওঘর যাওয়ার ছিল। তো যেহেতু লেট হলো, তারপরে ভাবলাম কাছাকাছি আছি, মা বললো যে যাই, তো এখানে আসা। তো মাইথন ড্যাম এসে গেছি এখন, একটু ঘুরি জায়গাটা, গাড়ি পার্কিংয়ে রয়েছে অলরেডি। তো এই দেখো ওপরটা যে রাস্তাটা আছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, এখান থেকে যে বোটিংগুলো ছাড়ে মাইথন ড্যামে বোটিং। কিন্তু মাইথনটা আমাদের প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো রাস্তায় যে আস্তে আস্তে। তো মাইথন যাবো, ব্যাস চলে আসলাম গাড়ি নিয়ে। মেন আমাদের প্ল্যান ছিল, প্রথমেই বলেছিলাম দেওঘর সিধা ঢুকবো, দেওঘর হয়নি, জাস্ট প্ল্যান করলাম আসবো অ্যান্ড আসা। অ্যান্ড এখানে কিন্তু প্রচণ্ড ভিড় আছে। এই চলে আসলাম মাইথনের ওপরে, যেটা দিয়ে গাড়িগুলো যায় এই প্রান্ত তো প্রান্ত, যেমন প্রত্যেকটা ড্যামের ওপর যে রাস্তাটা থাকে, তো ওটাই। এরপর একটা পার্ক আছে, ওই দেখো জুম করে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো দেখতে পারবে, নিচে একটা পার্ক আছে। এ বাদে এখানে দাঁড়ায় একটু, এই বিকেল আলোটা ভালোই লাগে, বেশ হালকা হালকা। চলো কিছু হাঁটি আমি। এইখানে কিন্তু পার্কিং নেই, সব কটা ড্যামেই থাকে, প্রত্যেকটা ড্যামেরই একই রুলস। মেন রাস্তাটা ওপরে, এখানে পার্কিং করা যায় না, যেহেতু রাস্তাটা ছোট থাকে সাইজে।
ঠিক আছে, এবার আমরা এখন খাবো দাবো, কিছু দেখি, খাওয়া দাওয়া পেলে খাবো, নাহলে চলে যাবো। এদিকটা কি আছে, পাওয়ার হাউসটা আছে, পাওয়ার গ্রিডটা, যেটা এখান থেকে কারেন্টটা তৈরি হচ্ছে, এই গ্রিডটা আছে। আর ওই পার্টটা হচ্ছে, এটা রিজার্ভার পার্টটা, আর এই পার্টটা হচ্ছে জলটা যেটা যাচ্ছে। জায়গাটা কিন্তু দাঁড়া, আমি সাইডে আমি সরে যাই, ভাবাস পড়ে যাবো আবার। তো দেখো জায়গাটা কত সুন্দর লাগে। ড্যামগুলো সত্যি মানে ড্যামে যে কোনো, আমি যত ড্যামে গেছি মোটামুটি ড্যাম দেখতে ভালোই লাগে বেশ, বিশেষ করে রাস্তাগুলো হাঁটতে দারুণ লাগে। তো এই হচ্ছে গল্প। আমি এখন একটু এখানে উপভোগ করি জায়গাটা, এরপর আমি যাব দেওঘর যাই, কারণ এখান থেকে দেওঘর বেশিক্ষণ না, 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে গুগল ম্যাপস তো আমি 2.5 ঘন্টা মেনে চলছি, 2-2.5 ঘন্টা লাগবে। তো চোখে রোদ পড়ছে প্রচণ্ড, এবার বলি। তো জায়গাটা ওইখান থেকে বোটিংগুলো ছাড়ছে যেখানে প্রথম দেখালাম, ও বাদে। আর এখানে বসি, কারণ এইখানে হেঁটে হেঁটে কতটা যাবো দেখি, না হলে একটু বসবো। হোয়াইট লাইট সব চলছে, পুরো রাস্তা পুরো আলো হয়ে আছে, পুরো রাস্তা আলো, ঠিক আছে। অনকামিং ট্রাফিকে আসলে বন্ধ করছি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এ চলছে লাইট। একটাই জিনিস, আগে যে অন্য জায়গায় যে রাস্তাগুলো ভাঙাচোরা থাকে, এখানে একটু ভাঙাচোরা কম, বাট আছে, কম্পারেটিভলি আছে এই জায়গাগুলো, কিন্তু হ্যাঁ স্মুথ আছে রাস্তা, খুব একটা নেই, আনপ্রেডিক্টেবল সিচুয়েশন এই রাস্তাটা। একটু ভিউটা এনজয় করো কিছুক্ষণ, আমি তারপর একবার আবার গিয়ে দেখা হবে। আর ঠান্ডা এখানে কিন্তু সেই লেভেলের ঠান্ডা, মানে অন্য লেভেলের, যাকে বলে জানলা খুললে পুরো সেই রকম মানে হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। যত দেওঘরের কাছাকাছি ঢুকছি কিন্তু ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে আছে, রাতের দিক না, কারণ ঠান্ডা মারাত্মক লেভেলের। খাওয়া দাওয়া তো সেইভাবে কিছুই হলো না, ঠিক আছে, এমন টাইমে এমন জায়গায় রয়েছি, মানে খাওয়ার আর এইসব দিকে তো কোনো খাবারের দোকানই নেই সত্যি কথা বলতে। এখন বেশ খিদে পেয়েছে, অল্প করে হোক হলেও সামনে কিছু পেলে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে এখন। দেওঘর এখান থেকে আর 20 কিলোমিটার আছে। আমরা কিছুক্ষণ আগে একটু নেমেছিলাম, খেলাম টেলাম, ডিম পাউরুটি খেয়েছি, আর কিছুই না। ডিম পাউরুটি আর ডিমের অমলেট খেয়েছি, ডিমের অমলেট খেলাম আর পেড়া সন্দেশ নিলাম, এখানকার ভালো। তো ওই পেড়া সন্দেশ খেলাম, একটু ডিমের অমলেট খেলাম, এই খেয়ে এবার আমরা দেওঘরের দিকে যাচ্ছি। আর 20 কিলোমিটার আছে, মোটামুটি আমরা 8:30 মানে ঢুকে যাবো, ঠিক আছে। এই হচ্ছে, চলো টাটা।